ক্রিকেট থেকে অবসরের পর কোচিং পেশায় নাম লিখিয়েছেন মোহাম্মদ আশরাফুল। দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল এ রংপুর রাইডার্সে কাজ করেন তিনি। এবার আসন্ন এনসিএল-এও কোচ হিসেবে দেখা যাবে তাকে। বরিশাল বিভাগের কোচ হিসেবে কাজ করবেন সাবেক এই ক্রিকেটার। এনসিএল এর তৃতীয় আসরে বরিশাল বিভাগের প্রধান কোচ হয়ে কাজ করবেন বাংলাদেশের ক্রিকেটের প্রথম পোস্টার বয় মোহাম্মদ আশরাফুল। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান গণমাধ্যমকে বলেন, বরিশাল দলকে নিয়ে আমরা সত্যিই ভাবছি। আপনারা জেনে খুশি হবেন, আমাদের দেশের ক্রিকেটারদের একজন আশরাফুল। ওকে আমরা কোচ হিসেবে নিয়োগ দিয়েছি। সে নিজেও ওই আগ্রহ দেখিয়েছে। সে বলেছে কোচ হতে চায়। যেহেতু সে বরিশালে 2 বছর খেলেছে, তাকে আমরা সেখানে কোচ হিসেবে নেওয়ার পরিকল্পনা করেছি। তার সাথে বাংলাদেশের হয়ে খেলেছে, সেলিম আছে, রোকন আছে, আফতাব আছে। ওদের সাথে আমরা আলোচনা করব। ওরা যদি ফ্রি থাকে, আগ্রহী থাকে, ছোট ছোট যে টুর্নামেন্টগুলো হচ্ছে, ন্যাশনাল লিগ হচ্ছে, এখানে ইনভলভ করব। ওদের থেকে আমাদের ক্রিকেটাররা উপকৃত হবে। আঞ্চলিক ক্রিকেট নিয়ে আকরাম বলেন, এবার আমরা চট্টগ্রামে রিজিওনাল একটা টি20 করছি, যেটা অগস্টের 27 তারিখ শুরু হবে। আমার বিভাগে 11টা জেলা আছে, ওরা খেলবে। 2-3টা ভালো ক্রিকেটারও যদি পায় ওই টুর্নামেন্ট থেকে, ওরা কিন্তু জাতীয় পর্যায়ে চট্টগ্রামের হয়েও খেলতে পারবে। এটাও কিন্তু আমাদের বোর্ড প্রেসিডেন্টের প্ল্যান, এবং সেই হিসেবে আমরা প্রথম রিজিওনাল টি20 করছি। বরিশাল বিভাগে ক্রিকেটারদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে বলে শোনা যায়। এ নিয়ে আকরাম বলেন, আমরা নিজেরাও এটা নিয়ে আলোচনা করেছি। কারণ অন্য কোনো ডিভিশনের দল নিয়ে এরকম কথাবার্তা হয় না। এরা ম্যানেজার নিয়ে খুশি না, কোচ নিয়ে খুশি না, অধিনায়ক নিয়ে খুশি না। খেলোয়াড়দের নিজেদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে, এটা হওয়া উচিত না। তো সেটা নিয়ে আমরা লম্বা সময় আলাপ করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে এটা খুব গুরুত্ব সহকারে আমরা মনিটরিং করব। যদি দেখি যে খেলা নষ্ট হচ্ছে বা মানসম্মান খারাপ হচ্ছে, তাহলে আমরা অ্যাকশন নিব। আগামী 4-5 দিনের মধ্যে আমরা প্রতিটা ডিভিশনের ম্যানেজারদের ডেকে আমরা জানিয়ে দেবো এটি। পাশাপাশি তাদের গাইডলাইন দেবো যাতে সবকিছু ঠিকঠাক থাকে। এরপরেও যদি তারা নিজেদের কাজ করতে ব্যর্থ হয়, তাহলে ভবিষ্যতে তাদের এ কাজ করতে দেব না আমরা। এবার দেখার বিষয় মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে কেমন করে বরিশাল এবারের এনসিএল-এ। মিজানুর আশিক, কালের কণ্ঠ।